নমস্কার। যারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দীক্ষা গ্রহণ করেছেন তাদেরকে জানাই আমি রানন্দিত জয়গুরু। আরও যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেননি তাদেরকেও জানাই আমার হৃদয়ের আন্তরিক সশ্রদ্ধা প্রণাম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আপনাদেরকে আমি সদাচারের বিষয়ে বলতে চাইছি। হ্যাঁ, ঠিক তাই। ভবিষ্য পুরাণে উত্তর পর্বতে সুন্দরভাবে উল্লেখ রয়েছে যে মহারাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের পর হতাশায় ভুগছেন, আরও তিনি বিরাট চিন্তাতে খুব অস্থির হয়ে পড়েছেন, আরও চিন্তাতে তিনি যেন জরাজীর্ণ। তো একদিন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে হে যদুনন্দন, আপনি দয়া করে আমাকে বলুন, যুদ্ধে তো আমরা আমাদের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি আমরা গুরুজনদেরকেও আমরা হত্যা করেছি। তাই আপনি দয়া করে আমাকে কিছু যদি তিথি, ব্রত বা দান যদি আছে, এই রকম কিছু আছে, আপনি আমাকে দয়া করে বলুন, যা করে আমি সমস্ত পাপের থেকে যাতে যেন মুক্তি পাই, আরও আমার মনকে যেন আমি শান্ত করতে পারি। তো এই কথা শুনে ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বিভিন্ন ধরনের তিথি, ব্রত আর দানের কথা বললেন। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণর সমস্ত কথা শোনার পরে চিন্তা করলেন যে তিথি, দান বা ব্রত এই সমস্ত কিছু একটা সময়ের ভিতরে সীমাবদ্ধ। তাই আমি যদি এইগুলো করি, এগুলো ধর্মের একটি অঙ্গ হয়, কিন্তু আমি এইগুলো যদি করি একটা সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। তাই মহারাজ মনে মনে ভাবছেন, যদি এই রকম কিছু যদি ব্রত আছে যে সারা জীবন আমি বেঁচে থাকা পর্যন্ত যাতে সেই ব্রত করতে পারি, আরও আমি ধর্মের সঙ্গে যেন যুক্ত হয়ে থাকতে পারি, এরকম একটা চিন্তা করছে। চিন্তা করার পরে আরও একবার বললেন ভগবান কৃষ্ণকে যে হে জগৎপতি, আপনি দয়া করে আমাকে বলুন যে আমি এইরকম একটি ব্রত করতে চাই যাতে সেই ব্রত আমি যেন মৃত্যুর দিন পর্যন্ত আমি করতে পারি, আরও তার সঙ্গে যেন আমি ধর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি। তো এই কথা শোনার পর ভগবান কৃষ্ণ মনে মনে হাসলেন। হেসে যুধিষ্ঠিরকে বললেন যে হে রাজন, মানুষদের কারণে একটি উত্তম ব্রত আছে, সেই ব্রত হলো সদাচার ব্রত। যে ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপের থেকে মুক্ত হতে পারে, আরও তার মনকেও শান্ত করতে পারে, একমাত্র ব্রত হলো সদাচার ব্রত। তাই তুমি সদাচার ব্রত পালন করো, দেখবে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো এই কথা শোনার পর মহারাজ জিজ্ঞাসা করছেন সদাচার? বলছে হ্যাঁ, সদাচার আচার আরও আচরণের থেকে ধর্মের উৎপত্তি হয়েছে, আরও সেই আচার আচরণের মূল তারাই যারা ঋষি, মহাপুরুষ, সন্তপুরুষ, সাধুপুরুষ বা অবতার পুরুষ, তারাই কিন্তু এই সদাচারের মূল। তাদের দেওয়া যেগুলো নীতি বা তাদের করা যেগুলো আচরণ, সেই হচ্ছে সদাচার। তাহলে একটা কথা আপনারা চিন্তা করুন। ও তারপরে আবার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে হে কুন্তিপুত্র, একজন মানুষ যদি অনভিজ্ঞও হয় আর সে যদি সদাচার পালন করে, তাহলে 3 কাল ধরে সে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। তাহলে দেখুন ভবিষ্য পুরাণে সদাচারের বিষয়ে কতটুকু গুরুত্ব দিয়েছেন। তো দেখুন, তো এই সদাচারের বিষয়ে যদি আমরা না জানি, তাহলে আমরা পালন করব কিভাবে? আর এই সদাচার মানতে হলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ঋষি পুরুষ, সন্ত পুরুষ বা অবতার পুরুষের সঙ্গে যুক্ত হতেই হবে। তাহলে দেখুন, আমরা এই সময়ের মানুষ, আমাদের পরম ভাগ্য যে আমরা এই সময়ের বর্তমান পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমরা দীক্ষা নিতে পেরেছি। আর ঠাকুর অনুকূল চন্দ্র এসে তার দর্শনের যে মূল যে 5টা জিনিস, যজন, যাজন, ইষ্টভীতি, ষষ্ঠনী আর সদাচার, এই 5টা জিনিসের ভিতরে সদাচার কিন্তু ঠাকুর এসে রেখেছেন, কারণ মানুষ যাতে সবসময় ধর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। দেখুন শ্রীকৃষ্ণ
ওই কথাটাই বললেন যে একজন মানুষ যদি সদাচার পালন করে তাহলে ওর মানে আজীবন মৃত্যু পর্যন্ত সে ধর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, উদাহরণ দিয়ে আমি আজকের কথা মানে সমাপ্ত করব। দেখুন, ঠাকুর একটা কথা বলছে যে খাওয়ার সময় ভিজে পায়ে শোয়ার সময় শুকানো চাই। ঠাকুরের এরকম একটা বানিয়েছে, এরকম একটা না, ঠাকুর তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে অসংখ্য আচরণ আমাদেরকে শিখিয়েছেন। যে তার মধ্যে আমি একটি মাত্র উদাহরণ দিলাম। তো দেখুন, আমি যখন ঠাকুরের দীক্ষা নেইনি তখন কিন্তু আমি এই জিনিসটা পালন করা তো দূরের কথা, মানে আমি জানতামই না যে খাওয়ার আগে পা ভিজাতে হয়। যে ঠাকুরকে পেয়ে আমি এখন কমসে কম খাওয়ার আগে আমি পাটা কমসে কম ভিজিয়ে আমি কিন্তু ভাত খাই। বা শোয়ার সময় দেখুন, আগে যখন আমি দীক্ষা নেইনি তখন রাত্রেবেলা ঘুম থেকে উঠে পেশাব করতে যেতাম, এসে মানে পাটা কিবা করে মানে তাড়াতাড়ি মুছে হয়তো মশারির নিচে ঢুকে যেতাম, মানে ঘুমের এরকম নেশা। কিন্তু আজকের তারিখে বা ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে কিন্তু এই জিনিসটা হয়নি। যতই ঘুম লাগুক না কেন, পেশাব করে আসার পরে ভালো করে পাটা ধোয়ার পরে যত সময় না ভালো করে মুছা হচ্ছে, এমনকি ওই ঘুমের মধ্যেও ঠাকুরের কথা মনে পড়ে, বাপরে বাপ, ঠাকুর কিন্তু ভালো করে পাটা শুকিয়ে বিছনাতে যাওয়ার কথা বলছে। তার কারণে হয়তো এরকমই হয় আমার, যে আঙুলের ফাঁকগুলা পর্যন্ত গামছা দিয়ে ভালো করে মুছে ভালো করে শুকানোর পরে কিন্তু মানে আমি বিছনায় যাই। বা আমার মতো এরকম অজস্র মানুষ আজকের ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের সদাচার পালন করছেন। কথা হলো যে এই সময়ে মানুষ যদি যুগপুরুষের সঙ্গে যুক্ত না হয় তাহলে এই মানুষ করা তো দূরের কথা, জানবেই না। তাই আমি বলছি, এটা আমার কথা না, শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যুগগুরু যখন আসে, যুগপুরুষ যখন আসে, সে সময়ের বার্তা, সে সময়ের কথা, সময়ের আচরণ, সময়ের সদাচারকে নিয়ে আসেন। তাই শাস্ত্রে বলেছেন যে সবার কারণে, সর্বকালের কারণে বর্তমান যুগগুরুকে, যুগপুরুষকে গ্রহণ করা দরকার। তো আপনারা সবাই যারা এখনও পর্যন্ত ঠাকুরের দীক্ষা নেন নাই, ঠাকুরের সঙ্গে পরিচিত হন না, অসুবিধা তো কিছু নাই। ঠাকুর এসে আমাদের কিছু একটা লাগিয়ে দেবে বা বোঝা একটা, এরকম তো কিছুই নয়। আমরা একজন মানুষের সঙ্গে চেনা পরিচয়, কালকে যদি আরও একজন মানুষের সঙ্গে চেনা পরিচয় হই তাহলে তো আমাদের কিছু ক্ষতি হয় না, বরঞ্চ ওর সঙ্গে চেনা পরিচয় হয়ে আমাদের আত্মীয়তা বাড়ে। ঠাকুরের সঙ্গে আপনারা দীক্ষার মাঝে দিয়ে পরিচিত হন, দেখবেন জীবনে কত খুশি, জীবনে কত শান্তি পাবেন, সমস্ত পাপ তাপের থেকে মুক্তি পাবেন, সবাই মানে সুন্দরভাবে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন। এই আশা রাখলাম। আপনারা সবাই ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন, দেখবেন সবার জীবন সুন্দর হয়ে উঠবে। জয় গুরু।